তুমি যে গুনাহটি করছো এই গুনাহটিকে তুচ্ছ মনে করো না। তুমি যে অপরাধটি করছো এই অপরাধকে সাধারণভাবে নিও না, কারণ অপরাধকে গুনাহ মনে না করা আরেকটি অপরাধ। ফর এক্সাম্পল, তুমি গীবত করছো, কিন্তু কেউ যখন বলে তখন তুমি প্রতিবাদ করছো, এটা কিসের গীবত? সত্য কথাই তো বলছি। হ্যাঁ, সত্য কথা তুমি বলছো, মানুষের পিছনে বলছো। সত্য যদি বলতে হয়, যার পিছনে বলছো গীবত করছো তার সামনে গিয়ে বলো। এই যে তুমি গীবতকে গীবত মনে করো নাই, তোমার ডাবল গুনাহ হচ্ছে। এক, তুমি গীবতের গুনাহ করছো। দুই, তুমি গীবতকে অস্বীকার করছো। তার মানে হচ্ছে তুমি যে অপরাধগুলো করছো, অপরাধকে অপরাধ মেনে নাও প্লিজ। সেজন্য আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি তওবা করা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহ পাক তোমার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ তোমার ক্ষমা করে দিবে।